26,000 শিক্ষক শিক্ষাকর্মীর আচমকা চাকরি যাওয়াতে মুশকিলে পড়েছে অনেক স্কুল। দৈনন্দিন পঠন পাঠনে কাজ চালানোই হয়ে পড়েছে দুষ্কর। 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারী উদ্বেগে দিন কাটাচ্ছেন তারা। চাকরিহারাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী স্বেচ্ছাশ্রম দানের কথা বলেছিলেন। সেই আহ্বানে সাড়া না দিয়ে পূর্ব বর্ধমানের চাকরিহারারা পুরনো পদেই বহাল থাকতে চান। এদিকে চাকরি বাতিল হওয়ায় চরম সংকটে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। পঠন পাঠন সহ বিভিন্ন কাজে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চাকরি হারানো রণজিৎ মণ্ডল জানালেন, আজকে 7 বছর প্রায় অতিক্রান্ত করার পর হঠাৎ এখন আমরা শুনছি যে আমাদের চাকরি নেই। আমরা কেন ভলেন্টিয়ারি সার্ভিসের মধ্যে যাব? আমাদের তো স্থায়ী চাকরি ছিল, তাহলে সেই স্থায়ী চাকরির নিশ্চয়তা না দিয়ে আমরা কেন ভলেন্টিয়ারি সার্ভিসের মধ্যে যাব? আমরা ওতে মোটেও ইচ্ছুক নই। আমরা যে চাকরি করছিলাম, যে পদে ছিলাম, আমরা সেই জায়গায় আমরা আসতে চাইছি। সহশিক্ষক প্রশান্ত কুমার সাহা জানালেন, এক অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলি যাচ্ছে। আমাদের স্কুলে তো টিচার অবস্থা খুবই খারাপ। আমরা কি করব? আমরা টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার, কিন্তু আমাদেরকে গ্রুপ ডির কাজটা এখন বর্তমানে সামলাতে হচ্ছে। সব রকম চাবি খোলা থেকে আরম্ভ করে মেশিনে জল চালানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমাদের করতে হচ্ছে। এতে খুবই আমরা অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি। কতদিন এইভাবে চালাতে পারবো ঠিক বলতে পারছি না। মালদার ঐতিহ্যবাহী হরিশ্চন্দ্রপুর হাইস্কুলে প্রয়োজনের তুলনায় শিক্ষক শিক্ষিকা না থাকায় অসুবিধায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। বিদ্যালয় কর্তৃপক্ষকেও নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। 1,600 জন পড়ুয়া রয়েছে ওই বিদ্যালয়ে। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক আগে থেকেই ছিল না। এবার আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন 6 জন। তাই চরম অসুবিধায় পড়েছে এই বিদ্যালয়ে। যোগ্য তালিকা দিয়েছিলাম, মধ্যে কথা আমাদের নামে কোনো রকম অযোগ্য তালিকা সুপ্রিম কোর্টের কাছে নেই, সিবিআইয়ের কাছেও নেই। আমাদের প্রত্যেকের কাছে কম বেশি ওএমআর রয়েছে এবং আমরা তো বহুবার এই ধরনের পরীক্ষা দিয়েছি। আমরা কেবলমাত্র দূরবর্তী স্থান থেকে বাড়ির কাছে আসার জন্য, আমার মিসেস থ্যালাসেমিয়া আক্রান্ত, মায়ের 84 বছর বয়স, আমরা লোকালিটির মধ্যে আসার জন্যই বারবার এই পরীক্ষাগুলো দিয়েছি। এখন আমি খুব চিন্তিত প্রধান শিক্ষক হিসাবে এই জন্যে যে এই 6 জন শিক্ষকের মধ্যে 3 জন হায়ার সেকেন্ডারি বিভাগে পড়াতেন। আমার একজন ইকোনমিক্সের শিক্ষক আছে এই 6 জনের মধ্যে। তিনি চলে গেলে ইকোনমিক্সের ক্লাস 11-12 বন্ধ হয়ে যাবে এবং আগামী দিনে ইকোনমিক্স আর পড়াতে পারবো কি না, কখন শিক্ষক আসবে সেই চিন্তায় আমরা আছি। কিভাবে স্কুলের জরুরি কাজ সামাল দেবেন চিন্তায় জলপাইগুড়ি যোগমায়া গার্লস হাই স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষিকা শম্পা মজুমদার জানালেন, স্কুলে শিক্ষিকার সংখ্যা যথেষ্ট হলেও শিক্ষাকর্মী ছিলেন 3 জন। তাদের মধ্যে 2 জন আদালতের নির্দেশে কাজ হারিয়েছেন। ভীষণ একটা খারাপ পরিস্থিতির মধ্যে আমাদের স্কুলগুলো এখন চলবে। এখন কি করে যে আমি চালাবো জানি না। সোমবার থেকে আমাদের এই ফার্স্ট সাবজেক্ট শুরু হচ্ছে। আমার গ্রুপ ডি গ্রুপ সি দুজনেরই চাকরি চলে গেল। আর অফিসের কাজগুলো তো এখন আমি দিশাহীন হয়ে পড়ছি। আমি কি করব জানি না। আর এই ঘন্টা বাজানো, আর গ্রুপ ডি আমার একজন আছে ঠিকই, সে দূরের থেকে আসে এবং সে অসুস্থ। এবার সে যদি না আসতে পারে আমাদেরকে অগত্যা হাত লাগাতে হবে। আর কি করবো? এইভাবে আমাদের পরীক্ষাগুলোকে চালাতে হবে।